হোয়াটসঅ্যাপে দিয়ে দিই মনে আরো ছাত্রী তো রাখতে অধ্যক্ষ জনাব নিয়োগ নেয়। 2, সিটি কলেজে 12 বছর প্রভাষক হিসেবে দায়িত্ব পালন না করে সহকারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে এটা নিয়োগ। 3, নিয়োগ পরীক্ষায় 29 জন সেই 4,000 থেকে 5,000 টাকা নিয়ে যায়। বাণিজ্যের একটা শেষ আছে। এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা এক একটা এডমিটে 500 টাকা করে নেয়, যার কোনো যেটা ফ্রি, একদম ফ্রি বোর্ড থেকে দেওয়া হয়, কিন্তু সে এখান থেকে কোটি কোটি টাকা এত বছরে নিয়ে গেছে। আত্মসাৎ করেন, তার নিজের ফ্ল্যাট আছে ঢাকায়, তার নিজের গাড়ি আছে। আমরা চাই আমরা একটা সুশৃঙ্খল ক্যাম্পাস চাই, দুর্নীতি মুক্ত। আমরা চাই ক্যাম্পাস সুন্দর হোক, ভবিষ্যতে যে থাকবে দুর্নীতি। দেখা যায় যে তিনি এই কলেজের ভিতরে যে কোনো বিভিন্ন রকমের অরাজকতা করে। সে বিভিন্ন সময় টিকিটটা যদি সে 800 টাকার বিনিময়ে ছাত্রদের কাছে বিনিয়োগ দেয়, যে একটা মার্কশিট বা যে কোনো কিছু, যে তার একটা রেজাল্ট আনার জন্য যে কোনো বিষয় কলেজে গেলে দেখা যায় যে বিভিন্ন সময় সে মানুষকে আটকাই রাখে। যে আমি এই কলেজের ছাত্র, ইন্টারের আগে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে আমি পড়ি, তখন আমি কলেজে প্রবেশ করতেছি, সে আমার হাত দিয়ে মোবাইলটি নিয়ে মোবাইলে পাসওয়ার্ড দিয়ে ভেঙে ফেলায়। এইরকম যদি একটা শিক্ষকের ব্যবহার হয়, তাইলে অন্য মানুষের কী ব্যবহার হওয়া উচিত? যে এইরকম শিক্ষকের কাছ থেকে একটা মানুষ, একটা ছাত্র কি শিখবে? এই জন্য আমাদের একটাই আন্দোলন, একটাই দাবি, যে এই কবির স্যারের পদত্যাগ। যে এই কবির স্যারকে আমরা এই কলেজে আর চাই না। অন্যায় এবং নির্যাতনের শিকার হয়েছি, এবং এক সময় এই নলসিটি ডিগ্রি কলেজ আমি কাঁপাইছি। এক সময় 17টা তালা দিছি এই নলসিটি ডিগ্রি কলেজে, শুধু অন্যায়ের জন্য, শুধু শিক্ষকদের অন্যায়ের জন্য। সে সময় ছাত্রদের একটাই সমস্যা ছিল, এই দুর্নীতি। তারা বিভিন্নভাবে ফর্ম ফিল আপ এবং গোপনে টাকা নিয়ে তারা ফর্ম ফিল আপ করছে, এবং ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন অন্যায় অত্যাচার তারা চালাইছে। এজন্য হ্যাঁ, আমি রাকিব আহমেদ, নলসিটি ডিগ্রি কলেজ ছাত্র দলের রাকিব আহমেদ, নলসিটি ডিগ্রি কলেজ ছাত্র দলের ছাত্রনেতা এবং ছাত্র। বলতে চাই সেটা হচ্ছে, আমাদের কলেজে বিভিন্ন স্থাপনা তৈরি করার কথা ছিল, মসজিদ তৈরি করার কথা ছিল। সেখানে মসজিদ তৈরি না করে তিনি আমুর হোসেন আমুর জন্য একটা স্থাপন তৈরি করছেন, আমুর হোসেন আমুকে খুশি করার জন্য। এবং স্থাপনগুলো মসজিদ তৈরি করার কথা ছিল, এখানে মসজিদও তৈরি করা হয় নাই। তিনি 50-60 লাখ টাকা মেরে দিয়েছে। ওখানে আমাদের একটা কলেজ মাঠ দরকার ছিল, আমাদের সুন্দরভাবে আমরা ওখানে আড্ডা দিতে পারতাম, খেলতে পারতাম, ঘুরতে পারতাম, তা পারি না। তিনি ছাত্রছাত্রীদের 1250 টাকার ফর্ম ফিল আপ 5,000 টাকায় করাইতেছে। তিনি 500 টাকার এডমিট কার্ড 800 টাকায় করায়। এতে অনেক শিক্ষার্থী আছে যাদের কষ্ট হয়, তারা সংসার চলতে পারে না, পড়ালেখাও করতে পারে না এর মাধ্যমে। আমরা এই রফিকুল ইসলাম কবির স্যারের আমরা পদত্যাগ চাই, এক দফা এক দাবি, তার পদত্যাগ চাই আমরা, এবং সুশৃঙ্খলভাবে আমরা ক্যাম্পাসে জীবনযাপন করতে চাই। এবং উপস্থিত হয়েছে এবং সাংবাদিকরা সবাইকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে সবাই অবগত আছেন যে আজকে একটি মানববন্ধন হচ্ছে নলসিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারণের দাবিতে। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি, সারা বাংলাদেশে বিগত 17টি বছর পুলিশ শেখ হাসিনা সরকার অবৈধভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে, কলেজে অবৈধভাবে নিয়োগ দিয়ে 5 আটা তাদের অশিক্ষিত অদক্ষ লোক দিয়ে এমনভাবে দলীয়করণ করেছে, যার রেজাল্ট নলসিটি ডিগ্রি কলেজ চাই। সেই জন্য আমরা এই মানববন্ধনটা করছি। এক দফায় এক দাবি, তার পদত্যাগ চাই। কারণ সে অনেক দুর্নীতি করে কলেজের ভিতরে, সুশীলভাবে কলেজটাকে পরিচালনা করে না, সেই জন্য। এক দফা এক দাবি,
সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজ করতে